কোনো একটা জমি কিনেছিলেন। তারপরে সেই জমির প্রবলেমটা সর্ট আউট হয়নি। এই যে আগের কোনো জমি সংক্রান্ত ইস্যুস আপনার সলভ হতে পারে, সলভ হওয়ার সম্ভাবনা। বারবার বন্ধুর কারণে বিভিন্ন রকম স্ট্রাগল এর মধ্যে পড়ে যান। বন্ধুর কারণে যাদের বারবার বিভিন্ন রকম স্ট্রাগল এর অশান্তি থেকে বেরিয়ে আসাটা হলো মূল দরকার বা মূল আমাদের টার্গেট হওয়া উচিত। সো আমি মনে করি সেই মূল টার্গেটটা নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের ২০২৬-এর জানুয়ারি মাস। বছরের ১ম মাস আপনার কেমন যেতে চলেছে? বছরের ১ম মাসে কতটা ভালো থাকতে চলেছেন আপনি? সমগ্র আলোচনা, সমস্ত আলোচনা করব। দেখুন, আপনারা জানেন যে বোনাস মানেই সামথিং এক্সট্রা। আমরা যখন বোনাস রাশিফল আলোচনা করি, আমরা রাশিভিত্তিক আলোচনাটা তো করিই। তার সাথে, সাথে আমরা কিন্তু নক্ষত্রভিত্তিক আলোচনাটির উপরেও জোর দিই। আর আজকেও এই নক্ষত্রভিত্তিক আলোচনাটির উপরে আমরা জোর দেব। ধনুরাশি ৩টি নক্ষত্র দিয়ে তৈরি। মূলা নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং উত্তর আষাঢ়া নক্ষত্র। ৩ নক্ষত্রের আগামী মাস জানুয়ারি মাস কেমন যেতে চলেছে জানব। ধনুরাশির হেলথের কথা যদি বলি, ২০২৬-এর শুরুতে হেলথ কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে বলে মনে করা যায়। স্বাস্থ্য উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের হেলথের জায়গাটা অতটা ভালো নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বারবার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম চিন্তার মধ্যে পড়ছেন, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম ডিস্টার্বেন্সের মধ্যে পড়ছেন, তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো হেলথ নিয়ে মোর অর লেস আপনার চিন্তার কোনো জায়গা ২৬-এর শুরুতে নেই। সপ্তমে রাশির অধিপতি, তার অ্যাসপেক্ট থাকছে আপনার উপরে। সো স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু অনেকটাই রিল্যাক্সে থাকতে পারেন। স্বাস্থ্য নিয়ে অনেকটাই আমি বলব নিশ্চিন্তে থাকতে পারেন। ইভেন যাদের ক্রনিক সমস্যা, হ্যাঁ, এটা ঠিক যে ধনুরাশির কিছুদিন ধরে আমরা না বারবার প্যানিক দেখছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে ধনুরাশি টেনশন করে ফেলছেন। ছোটখাটো বিষয় নিয়ে ধনুরাশি অতটা স্টেবল হতে পারছেন না। বারবার চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন এবং এই যে চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, এই যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, এই জায়গা থেকে নিজে পারবেন। বিকজ আমি মনে করি ২০২৬ সালের শুরুতে ধনুরাশির এই জায়গাটা ভালো। আর যে রাশির এই জায়গাটা ভালো, সে যে ডেভেলপড করবে, সে যে নিজেকে অগ্রগতি করতে পারবে, এটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহের অবকাশ থাকে না। ধনুরাশির ২০২৬-এর শুরুতেই আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশ উন্নততর দেখতে পারবো। হ্যাঁ, এটা ঠিক অনেকের ফাইন্যান্সের জায়গা ঠিক নেই। অনেকে ফাইন্যান্সিয়াল নানা রকমের আপস অ্যান্ড ডাউনের মধ্যেই রয়েছেন। অনেকে বারবার ফাইন্যান্সিয়াল নেগেটিভিটির মধ্যে রয়েছেন। ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না। তো যারা ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না, এত চাপ, এত চাপ, এত চাপ, এত চাপ তো নেওয়া যায় না। আর তার থেকে বড় কথা, কিছু লোন, কিছু কর্জ, যে কর্জগুলো আপনি নিয়েছিলেন। এই কর্জ নেওয়ার পর থেকে যেন আপনার জীবনটা আরো পাল্টে গেল। এই কর্জ নেওয়ার পরে যেন আপনার জীবনটা আরো বদলে গেল। এখন আপনার মনে একটাই প্রশ্ন, যে আদতেও এবার কি পজিটিভ কিছু আসবে? আদতেও এবার কি কিছু পজিটিভ দিশা পাওয়া যেতে পারে? একটাই প্রশ্ন, যে পজিটিভ দিশার সম্ভাবনা কতটা আছে? দেখুন, আমি খুব সিম্পল কথা বুঝি। জানেন তো, একদম সিম্পল কথা বুঝি, বলতেও পছন্দ করি। আমি মনে করি ২০২৬-এর শুরুতে ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভিটি নেই। তবে কিছু যে চাপ থাকবে না, এটা বলা যায় না। কিছু চাপ থাকবে, কিছু নেগেটিভিটির জায়গা রয়েছে, কিছু টেনশনের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে এবং সেই চিন্তা থেকে, সেই টেনশন থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যদি আমরা একটু অপেক্ষা করি, একটু যদি ধৈর্য ধরি।
আর নতুন করে যারা বলছেন যে, "না দাদা আমার তো একটা লোন দরকার", তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে। নতুন করে লোন নেওয়ার প্রবণতাটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে এবং আমি বলে দিই, প্রয়োজন থাকলে নিন। যারা পাচ্ছেন না, চিন্তা করছেন, ভয় পাচ্ছেন, ভয়ের কোনো জায়গা নেই। লোন পাওয়ার মতো অবকাশ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক বা জাতিকাদের বন্ধু ভাগ্যে বিশেষ উন্নতির জায়গা দেখতে পারবে। যাদের ফ্রেন্ডস জোনে বাঁধা, যাদের বন্ধু ভাগ্যটা ভালো নয়, যারা বারবার বন্ধুর কারণে বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে পড়ে যান, বন্ধুর কারণে যাদের বারবার বিভিন্ন রকম স্ট্রাগলের জায়গা চলে আসে, তারা মাথায় রাখবেন একটু হলেও পজিটিভিটির মাত্রাটা তৈরি হতে পারে বা একটু হলেও পজিটিভিটির মাত্রাটা তৈরি হয়ে যাবে তাদের। কিছুটা আমরা দেখতে পারবো পুরনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো দিকে যাচ্ছে। যাদের পুরনো কোনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো নেই, বন্ধুর সাথে একটা ডিসট্যান্স, দূরত্ব বারবার আপনার তৈরি হয়ে যায়, তাদের বন্ধু ভাগ্যটা কিন্তু বেটার হবে। এবং তার সাথে, সাথে আমি বলে দিই অফিসিয়াল ক্ষেত্রে কিছু প্রবলেম থেকে বেরোনোর সংযোগ রয়েছে। ইউ আর ডুইং এ জব, আপনি চাকরি করছেন বা আপনি কর্মজীবনে রয়েছেন। এই যে কর্মজীবনের স্টেবিলিটির জায়গা কিন্তু আমরা মোর অর লেস লক্ষ্য করতে পারব। নতুন কাজের অফার বা অপশন পেতে পারেন অনেকে। জানুয়ারিতে আমি বলব নতুন উদ্যমে চাকরি পরিবর্তন করার একটা মেন্টালিটি তৈরি করে ফেলুন। জানুয়ারিতে নতুন উদ্যমে নতুন চাকরি করবেন, নতুন কিছু করবেন, এই মেন্টালিটিটা তৈরি করে ফেলুন। নতুন কিছু করার, নতুন চাকরি পাওয়ার, নতুন কিছু বিষয়ে অ্যাটাচড হওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে হয়তো শিপমেন্টটা কার্যকর হবে। যে শিপমেন্ট আপনার এতদিন ধরে হচ্ছে না, যে শিপমেন্ট নিয়ে আপনি এত চিন্তায় থাকেন, এত স্ট্রেসে থাকেন, সেই শিপমেন্ট রিলেটেড প্রবলেম কিন্তু অনেকটাই সমাধান হতে পারে বা সমাধানযোগ্য জায়গা আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনার পরিবর্তন হচ্ছে না, শিফট করতে পারছেন না, অফিসিয়াল পলিটিক্স বিভিন্ন রকম জায়গাগুলো আপনাকে হয়তো চিন্তার মধ্যে রাখছে, দুশ্চিন্তার মধ্যে রাখছে। সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যেতে হেল্প করবে। ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাদের ব্যবসায়িক জায়গাটা খুব একটা ভালো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়িক নেগেটিভিটির এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়িক নেগেটিভিটি যাদের অনেক বেশি আছে, প্রত্যেকে আলাদা রকমভাবে চেষ্টা করেন, আলাদা রকমভাবে এগোনোর চেষ্টা করেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই, যারা ব্যবসায়ী কিন্তু ব্যবসার জায়গাটা দেখছেন এক্সট্রিমলি নেগেটিভ বা ব্যবসাটা ঠিকঠাকভাবে আপনি করে উঠতে পারছেন না। ব্যবসায়িক নানা রকম সমস্যা, জটিলতা এই জায়গাগুলো আপনার হয়তো তৈরি হয়ে যাচ্ছে। আমি একদম সিম্পলি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, কিন্তু এবার ভালো দিকে যাবে। কারণ সপ্তমে বৃহস্পতি আছেন। বৃহস্পতি সমসপ্তমে আপনার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটাকে তো 100% বৃদ্ধিপ্রাপ্ত করবে। আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গাকে তো 100% বেটার দিকে নিয়ে যাবেই। এটা নিয়ে তো কোনো ডাউট নেই। উপরন্তু আমি আশাবাদী যে এবার আপনি সেটেল ডাউন হতে পারবেন নিজেকে। এবার আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন। এবার আপনি আরো বেশি পজিটিভ একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। যে ব্যবসায়িক জায়গা ওভারঅল আপনার ভালো। ব্যবসায়িক জায়গা আপনার ওভারঅল পজিটিভ দিকে যাবে। পজিটিভ একটা ভাইবস আপনি পাবেন এবং ব্যবসায়িক জায়গাটা যেমন আমি বললাম ওটা আল্টিমেটলি আপনাদের জন্য একটা পজিটিভ আউটকামকে বহন করে নিয়ে আসছে। আমি আপনাদের আরেকটা কথা কিন্তু জানাতে চাই, খুব দায়িত্ব নিয়েই জানাতে চাই যে আপনাদের প্রচুর পজিটিভিটির সম্ভাবনা বাড়তে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে। যাদের বিবাহিত জীবনের জায়গাটা ভালো নয়, বারবার আপনি দেখছেন বিবাহিত জীবনের জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে, পারছেন না ম্যানেজ করতে, বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস এই জায়গাগুলো আপনাকে কিন্তু বারবার কষ্ট দিচ্ছে। এই জায়গাগুলো কিন্তু এবার একটু হলেও ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হেল্প করবে। যারা প্রপারলি বিয়ের জায়গাটায় এগোতে চাইছেন বা অন্যান্য কিছু পরিকল্পনা করতে চাইছেন, আমি মনে করি তারা পারবেন। অর্থাৎ বিয়েতে যাদের অলরেডি বাধা আছে, বিয়েতে এগোতে পারছেন না, এটা আসছে না। ম্যারিড লাইফের ক্ষেত্রে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন বারবার আপনি হয়তো এখানে পাচ্ছেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, বিয়ের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন।
ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবসের সম্ভাবনা আপনার জীবনচক্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সো ধীরে, ধীরে আমরা যদি পরিকল্পনা করি, আমার মনে হয় এটি আপনাদের জন্য শুভ। সুতরাং ধীরে, ধীরে যদি আমরা পরিকল্পনা করি, পজিটিভিটি বাড়বে। অনেকের ক্ষেত্রে একটা জিনিস আমি দেখলাম যে বিয়ে ঠিক হলো, বিয়ে ভেঙে গেল। এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণা থেকেও অনেকে বেরোতে পারবেন। যাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে গেছে, বিয়ে ঠিক হওয়ার পর কোনো কারণে এগোতে পারেননি, একটা obstacle, একটা disturbance, তারা দেখবেন একটু হলেও ভালো প্রভাব পাচ্ছে। অর্থাৎ ম্যারেজ লাইফের রেসপেক্টে আপনার টাইমিং, আপনার সময় সেটা কিন্তু ধীরে, 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 ধীরে ভালো দিকেই যাচ্ছে। ম্যারেজ লাইফের রেসপেক্টে আপনি কিন্তু অনেকটাই নিজেদেরকে স্টেবল করতে পারবেন। ম্যারেজ লাইফের রেসপেক্টে আপনার কিন্তু অগ্রগতির সম্ভাবনাটা আমরা অনেকটাই দেখতে পারবো। ম্যারেজ নিয়ে কোনো অসুবিধা হবে না। ইভেন যাদের কেস চলছে, আইনি জটিলতা চলছে, সো কল্ড নানা রকমের সমস্যাগুলোও আছে, তারাও দেখবেন ভালো প্রভাব পাচ্ছে। ম্যারেজ লাইফের জায়গাটা ওভারঅল বেটার। ব্যবসার জায়গাটা ওভারঅল বেটার। প্রফেশনাল কিছু সমস্যা, জটিলতা থেকে বেরিয়ে আসার মতো সংযোগ আপনার হরোস্কোপে কিন্তু দায়িত্ব নিয়ে লক্ষ্য করতে পারছি। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, খুব দায়িত্ব নিয়ে আরেকটা কথা আমি বলে দিই। যে সমস্ত জাতক বা জাতিকারা এতটাই অবস্টাকলে আছেন, অবস্টাকল থেকে বেরোতে পারছেন না। কিসের অবস্টাকল? না আপনার মেন্টাল প্রেশার প্রচণ্ড। আপনি বারবার লক্ষ্য করতে পাচ্ছেন যে ছোটখাটো বিষয়ে আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে বিভিন্ন রকম অশান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই অশান্তি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি। অশান্তি থেকে বেরিয়ে আসার মতো অপরচুনিটিস আপনার কিন্তু তৈরি হতে চলেছে। অশান্তি থাকতেই পারে। দেখুন জীবনচক্রে অশান্তি থাকে। প্রত্যেকের থাকতে পারে। অশান্তি থেকে বেরিয়ে আসাটা হলো মূল দরকার বা মূল আমাদের টার্গেট হওয়া উচিত। সো আমি মনে করি সেই মূল টার্গেটটা আপনার এবার ফুলফিলমেন্ট হবে। ৩ টে নক্ষত্র। ১ম নক্ষত্র মূলা। মূলা নক্ষত্রের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ফাইন্যান্স। হ্যাঁ, কিছুটা ফাইন্যান্সিয়াল প্রবলেম মূলা মিটিয়ে নিতে পারবেন। কিছু পারিবারিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট মূলার দেখতে পারবেন। কিছু সমস্যা মূলা রদ করতে পারবেন। যেমন ধরা যাক মূলা নক্ষত্রের যাদের আর্থিক অভাবটা প্রচুর, তারা অনেকটা স্টেবল হতে পারবেন। এবং বিশেষ করে যারা লোন নিয়েছিলেন, লোন নিয়ে পরিশোধ করতে পারেননি, মূলা দেখুন তো একটু ভালো সময় আসে কিনা? একটা প্রবাবিলিটি আছে। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আইনি জটিলতার সমাধানের যোগ রয়েছে। মূলা নক্ষত্রের জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু স্বস্তি পাবেন। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো আধ্যাত্মিক ক্ষেত্রে একটা উন্নতির অবকাশ রয়েছে। আধ্যাত্মবাদে যারা বিশ্বাসী, আধ্যাত্মিক ম্যাটার নিয়ে যারা এগোনোর পরিকল্পনা করছেন, তারা একটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন যদি নক্ষত্রটা মূলা হয়ে থাকে। মূলা নক্ষত্রের অনেকে আছেন ইন্ডিপেন্ডেন্ট অথর, লেখালেখি করেন, লেখালেখি করতে পছন্দ করেন। তো যারা লেখালেখি করতে পছন্দ করেন, তাদের কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করছি। লেখালেখির ক্ষেত্রে আপনি একটু এগিয়ে যেতে পারবেন। যেকোনো ধরনের এই ধরনের ম্যাটারে যারা কানেক্টেড, তাদের সময়টা একটু হলেও কিন্তু বেটার দিকে যাবে। তারা একটু হলেও কিন্তু সুস্থ থাকতে পারবে। কথা মাথায় রাখতে হবে মূলাকে। মূলা নক্ষত্রের অনেকে নতুন ইনভেস্টমেন্ট করতে চলেছেন। ইনভেস্টমেন্ট করতে পারেন। সব ইনভেস্টমেন্টই খারাপ হয় এরকম নয়। কিছু ইনভেস্টমেন্ট আমাদের বুঝে করতে হয়। একটু বুঝেই আমরা কিছু, কিছু ইনভেস্টমেন্ট করব। তবে সব ইনভেস্টমেন্ট কখনোই খারাপ হয় বলে আমার অন্তত মনে হয় না। একটু বুঝে শুনে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু থাকবে। দ্যাটস ফর ভেরি সিউর। কিছু ইনভেস্টমেন্ট করার পর ভালো রিটার্ন পেতে পারেন আপনারা। কিছু ভালো রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারব। আরেকটা কথা বলে দিই মূলা নক্ষত্রের ক্ষেত্রে সিবলিংস এর জায়গাটা ভালো। সহোদর বা যারা আছেন আপনার, হ্যাঁ? তাদের সাথে সম্পর্কটা ভালো থাকবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগের কোনো জমি-জমা সংক্রান্ত ইস্যুস, কোনো একটা জমি কিনেছিলেন। তারপরে সেই জমির প্রবলেমটা সর্ট আউট হয়নি। এই যে আগের কোনো জমি সংক্রান্ত ইস্যুস আপনার সলভ হতে পারে। সলভ হওয়ার সম্ভাবনা দেখছি। নক্ষত্র আ পূর্ব আষাঢ়া। পূর্বাষাঢ়ার ওভারঅল পজিটিভিটি আছে।
পূর্বাশারার বেশ কিছু সেগমেন্টে বেশ কিছু বিষয়ে আমরা ডেভেলপমেন্ট দেখতে পারবো। পূর্বাশারার আমরা অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো। পারিবারিক জীবন বা অন্যান্য বিষয়বস্তুগুলোর মধ্যে পূর্বাশারার এই জায়গাটা অত্যন্ত শুভ। পূর্বাশারার কোনো না কোনোভাবে বন্ধু ভাগ্যটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। পূর্বাশারার এই জায়গাটাও অনেকটা শুভ। বন্ধু ভাগ্যের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া যাবে। কিছু বন্ধু সংক্রান্ত সমস্যা থেকে পূর্বাশারা বেরিয়ে আসতে পারবেন। পূর্বাশারার কিছু বন্ধু রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আসার মতো সম্ভাবনা আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় বলে মনে করছি। পূর্বাশারার কিছু পারিবারিক সম্পর্কের নেগেটিভিটি থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। কিছু পারিবারিক সম্পর্ক যেটা পূর্বাশারার ভালো নয়, একটা ডিস্টার্বেন্স আছে। একটা নিজেকে ছোট করে ফেলেন বারবার। যখনই তাদের সাথে কথা বলেন, কথাবার্তা বলেন, তারা যেন আপনাকে ডমিনেট করার চেষ্টা করে। এই যে ডমিনেশন, এই যে আপনাকে ছোট করার একটা চেষ্টা সর্বদাই চলে, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন বা বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা সরকারি চাকরির চেষ্টা করেন, একটু ভালোভাবে চেষ্টা প্রচেষ্টা করতে পারেন। আমার মনে হয় তাতে ডেভেলপমেন্টটা বাড়বে। পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু নতুন বন্ধুর সংযোগ দেখছি। পূর্বাষাঢ়া নিজেকে কিছুটা স্টেবল করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি মধ্যম থাকছে। মায়ের হেলথের প্রতি পূর্বাশারা একটু বিশেষ নজর দিন। পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু অবস্টাকল এখনও চলছে। ধীরে সুস্থে সেই অবস্টাকলগুলো কিন্তু আপনি মুক্ত করতে পারবেন। অবস্টাকল থেকে কিন্তু বেরোতে পারবেন। নক্ষত্র উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার এমনিতে ওভারঅল কন্ডিশন কিন্তু খারাপ যাবে না। আইনি জটিলতা কমতে পারে। উত্তরাষাঢ়ার অনেকটা মেন্টাল পিচ, মানসিক শান্তি, প্রশান্তি প্রাপ্তির সম্ভাবনা দেখছি। বিয়ের যোগাযোগ বাড়বে। পলিটিক্স মধ্যম। গভর্নমেন্ট জব যারা করেন উত্তরাষাঢ়ার, তাদের যেন সিচুয়েশনটা একটু হলেও বেটার দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিছুটা সহজ সরল প্রভাব আসার সম্ভাবনা উত্তরাষাঢ়ার আছে। নতুন কিছু কানেকশন স্টাবলিশড করতে পারবেন আপনি। নতুন কিছু কানেকশন তৈরি করার মতো প্রবাবিলিটি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তরাষাঢ়া অনেকেই স্ট্রেসে আছেন, যন্ত্রণায় আছেন। সবথেকে বড় কথা, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু পারিবারিক সমস্যা এখনো পর্যন্ত চলছে, যেটা উত্তরাষাঢ়ার একটা বড় চাপ। কিছু আইনি জটিলতা এখনো চলছে, যেটা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের একটা বড় চাপ। এই জায়গা থেকে উত্তরাষাঢ়াকে বেরোতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হায়ার এডুকেশনে আছেন, বিশেষ করে মাস্টার ডিগ্রি করছেন, পিএইচডি করতে চান, পোস্ট ডক করতে চান, কিংবা কিছু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যুক্ত হতে চান, তাদের কিন্তু সময়টা খুব একটা খারাপ দেখছি না। উত্তরাষাঢ়া নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিজের এডুকেশনটাকে আরেকটু বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস ফর ভেরি শিওর। কিছু ভালো, সব ভালো নয়, সব ভালো হয় না জীবনে, জানেন তো? কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। কিছু ভালো আপনার হবে। কিছু সুস্থতা আপনি পাবেন। কিছু সুস্থতার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে সেই সুস্থতা থেকে, সুস্থতার জায়গা থেকে দেখুন তো একটু আপনি বেরিয়ে নতুন কিছু করতে পারেন কিনা? আমি কিন্তু মনে করি পারবেন। আমি কিন্তু মনে করি সেক্ষেত্রে আপনার অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। চেষ্টা করুন, ভালো কিছুই হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। আপনার মতামত আমাকে জানান এবং অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।